আসসালামু আলাইকুম, আমি আহমেদ ঈশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার CSS3 বেসিক্স ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমি যেমনটা বলেছিলাম, আমি জেড ইন্ডেক্সিংয়ের একটা প্রবলেম সম্পর্কে আপনাদেরকে দেখাবো, যে প্রবলেম আমি আমার ব্যক্তিগত প্রজেক্ট সলভ করার সময় আমি ফেস করেছিলাম। তো চলুন শুরু করা যাক। আপনারা এখানে দেখতেছেন আমি এখানে দুটো এলিমেন্ট নিয়েছি, একটা হচ্ছে এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2। এবং এলিমেন্ট 1-এর উপর আমি একটা লিঙ্ক এলিমেন্ট নিয়েছি। তো চলুন আমি আগে আমি মার্কআপটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো মার্কআপটি আমি একটা কন্টেইনারের ভিতর আমি র্যাপ করেছি সম্পূর্ণ এলিমেন্টকে, এবং ঠিক এই কন্টেইনারের এলিমেন্টকে দুটি এলিমেন্টের ভিতর আমি দুটো চাইল্ড এলিমেন্ট নিয়েছি, এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2। ঠিক এলিমেন্ট 1-এর ভিতর আমি চাইল্ড এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2-এর ভিতর আমি চাইল্ড এলিমেন্ট 2 নিয়েছি। তো আপনারা যেমনটা দেখতে পারতেছেন স্ক্রিনে আমাদের কাজ এলিমেন্টের ব্যাপারটা। তো আমি এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2-এর ক্ষেত্রে আমি রিলেটিভ পজিশনিং অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু আমি জেড ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা দেখাবো, সেহেতু জেড ইন্ডেক্সিং পজিশন এলিমেন্ট ছাড়া কাজ করে না। তো আমি এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 2-এর উপর আমি রিলেটিভ পজিশনিং অ্যাড করে নিয়েছি। তো চলুন যা আমি দেখাতে যাচ্ছি তা আপনাদেরকে দেখানো যাক। তো আমি এখান থেকে শুরু করি। তো আমি এটা যেহেতু হচ্ছে এলিমেন্ট 2, আমি এটাকে পুল করে নিয়ে আসি। লেফট -500 পিক্সেল চলে আসলো, টপ 200 পিক্সেল, পিক্সেল। তো আমি এটাকে একটু লেফটকে সমান সমান করে নিচ্ছি, টপ মার্জিনকে একটু নিচে নিয়ে নিলাম। তো এখন আমাদের এই সিনারিওটা ক্রিয়েট হয়েছে যখন আমরা পুল করে নিয়ে আসলাম একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট। তো যেহেতু 2 এলিমেন্ট বাই ডিফল্টভাবে জেড ইন্ডেক্সিং 2 অ্যাড করা আছে, এবং এলিমেন্টে 1-এর উপর বাই ডিফল্টভাবে জেড ইন্ডেক্সিং 1 অ্যাড করা আছে, তো আমাকে এলিমেন্ট 2-কে যদি আমি এলিমেন্ট 1-এর পিছনে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাকে -1 ইন্ডেক্সিং করতে হবে, তা না হলে এটা কিন্তু তার ব্যাকে যাচ্ছে না। তো চলুন দেখা যাক কি হয় ব্যাপারটা। তো এলিমেন্ট 2-কে আমি জেড ইন্ডেক্সিং ডিক্লেয়ার করতেছি, দেখেন জেড ইন্ডেক্সিং ডিক্লেয়ার করতেছি। আমি কিন্তু 0 ডিক্লেয়ার করলেও কিন্তু কাজ হবে না, কারণ এটি বাই ডিফল্টভাবে 2 ডিক্লেয়ার করা আছে এবং এলিমেন্ট 1-এর 1 ডিক্লেয়ার করা আছে। যদি আমি এটাকে এলিমেন্ট 1-এর ব্যাকে নিয়ে যেতে যাই, অবশ্যই আমাকে সেখানে -1 ডিক্লেয়ার করতে হবে। -1 ডিক্লেয়ার করলে সেটা পিছে চলে যাবে। সরি, আমি ভুল জায়গায় ডিক্লেয়ার করে ফেলেছি। এলিমেন্ট 1, হ্যাঁ এলিমেন্ট 2, চাইল্ড এলিমেন্ট তো এটা, হ্যাঁ এলিমেন্ট 2 জেড ইন্ডেক্স প্রথমে 0 দেখিনি, 0 আসলে কাজ করবে না। এলিমেন্ট 2-এর মধ্যে 0 কিন্তু কাজ করতেছে না। আমি যদি -1 করে দিই, আপনারা দেখুন এটা কিন্তু তার পিছনে চলে গিয়েছে। তো আমি -1 দেখানোর আগে আমি একটা জিনিস আরেকটু দেখে নিই। আমাদের এই লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। আপনারা দেখুন যে লিঙ্কের যে কার্সরটা, সেই কার্সরটা কিন্তু এটাকে হ্যান্ড টুল দিয়ে বলে দিচ্ছে এটা হচ্ছে লিঙ্ক। তো আমি এটাকে -1 যখন ডিক্লেয়ার করব, এটা কিন্তু পিছনে চলে গেল। তো আমাদের এই বেগুনি কালারের পিছনে যে কমলা কালারের যে কালারটা আছে, আমি সেটাকে আগে সরিয়ে নিচ্ছি। এলিমেন্ট 1-এর আমরা কমলা কালার সরিয়ে নিচ্ছি। আমরা দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম এলিমেন্টটাকে, এবং ঠিক এলিমেন্ট 2-এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমি সেই কালারটাকেও আমি সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলাম। তো আপনারা দেখুন আমি সরিয়ে নিয়েছি, কিন্তু আমাদের লিঙ্ক কিন্তু এখন কাজ করতেছে না। আপনারা দেখুন আমাদের যে যে কার্সরটা ছিল সেটা কিন্তু আর ভিজিবল হচ্ছে না। তো এই বিষয়টা
জেড ইন্ডেক্সিং করার ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের প্রবলেমে পড়তে হয়। তো যদি আমরা খেয়াল রাখি আসলে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে ওভারল্যাপ করতেছে, ঠিক ওভারল্যাপিং করার সময় যখন মাইনাস ইন্ডেক্সিং দিয়ে ওভারল্যাপিং করানোর সময় যদি সেই এলিমেন্টের ব্যাকে যদি কোনো লিঙ্ক কোনো এলিমেন্ট থাকে, সেটা কিন্তু আসলে আর লিঙ্ক থাকবে না, সেটি মানে হাইড হয়ে যাবে, যার কারণে এটি কাজ করতেছে না। কারণ এটি আপনারা দেখতে পারতেছেন যে এটি কিন্তু আরেকটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে ছিল। তো এটা এই এলিমেন্টকে ভিজিবল করার একটাই উপায় হচ্ছে যেন এই এলিমেন্টটাকে আরও নিচে সরিয়ে নিয়ে আসা যাক। ওয়ান এলিমেন্টকে যদি আমি টু এলিমেন্টকে যদি ওয়ান থেকে আরও যদি আমি নিচে সরিয়ে নিয়ে আসি, তাহলে এই এলিমেন্টে কিন্তু লিঙ্ক এলিমেন্টে কাজ করবে। তো চলুন দেখা যাক। তো আমি এলিমেন্ট টুকে আরও পুল করে নিচে নিয়ে আসতেছি। নিচে নিয়ে আসলাম, দেখুন এখন কিন্তু লিঙ্কটি কাজ করতেছে, এখন কিন্তু ওভারল্যাপ করতেছে না। তো আশা করি আমি যে বিষয়টি বোঝাতে চেষ্টা করেছিলাম আপনারা সেই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনারা প্র্যাকটিস করুন, গ্রুপে প্রকাশ করুন, আমিও শিখবো, আমার সাথে আপনারাও শিখুন। ধন্যবাদ।